চতুর্থ সেমিস্টারের জন্য দেখো তোমাদের যেই রয়েছে আজকে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যেগুলো তোমাদের ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে খুব কার্যকর হতে চলছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে দ্বাদশ শ্রেণী। তো দ্বাদশ শ্রেণীর রোয়ের মধ্যে রয়েছে তোমাদের দেখো ভূগোল। এই ভূগোলের মধ্যে তোমাদের যারা আহ, রয়েছে তোমাদের দেখো ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে তোমরা ইউনিট 4। আর ইউনিট 4 এর মধ্যেই রয়েছে তোমাদের জীবমণ্ডল। আর জীবমণ্ডলের মধ্যেই বিশেষ করে রয়েছে তোমাদের জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তো চলো তোমাদের দেখে নিচ্ছি। তোমাদের প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো। প্রথম কোয়েশ্চেন, সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। দেখো এই যে জীববৈচিত্র্য যে রয়েছে, প্রথমে আমাদের জানতে হবে জীববৈচিত্র্য কাকে বলে। তোমরা অনেকে জানো, অনেকে জানো না। তথাপি আমি বলবো জীববৈচিত্র্য কাকে বলে। দেখো বায়োডাইভার্সিটি আমি বলে দিচ্ছি, দেখো একবার শুনে নেবে, একবারই মুখস্থ হয়ে যাবে। দেখো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিবেশের মধ্যে বসবাসকারী সমস্ত রকমের উদ্ভিদ, জীব, কীটপতঙ্গ, পোকামাকড়, ভাইরাস প্রভৃতির মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকেই বলা হয় জীববৈচিত্র্য। আর এক কথায় বলবে, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিবেশের মধ্যে আহ জীব এবং জীব আর বিশেষ করে আহ উদ্ভিদ, মানে জীব আর যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে তাদের মধ্যে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকেই বলা হয় জীববৈচিত্র্য। তো দেখো জীববৈচিত্র্যের সংজ্ঞা অবশ্যই তোমরা জানো বা বললাম যেটা। আর সেটা এখানে দেখো, এখানে সব থেকে আরেকটা কথা হলো সংক্ষেপে সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব। এই জীববৈচিত্র্য পৃথিবী ব্যাপী যে জীববৈচিত্র্য রয়েছে, সেই জীববৈচিত্র্যের গুরুত্ব কতখানি রয়েছে, জীববৈচিত্র্যের গুরুত্ব আছে কি নেই? অবশ্যই আছে। কারণ এই জীববৈচিত্র্য ছাড়া দেখো পৃথিবী চলবে না। অর্থাৎ আমাদের এই জীববৈচিত্র্যের মধ্যে পৃথিবীতে যে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল রয়েছে, সেই খাদ্য শৃঙ্খলের মধ্যেও, খাদ্য জালকের মধ্যেও কিন্তু জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। তথাপি এই যে জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্য ছাড়া পৃথিবী কিন্তু এক মুহূর্ত কিন্তু চলবে না। অর্থাৎ জীববৈচিত্র্য নষ্ট হয়ে গেলে কিন্তু পৃথিবীতে প্রাণীর যে অস্তিত্ব, সেই মানুষের যে অস্তিত্ব বা বিভিন্ন প্রাণীদের মধ্যে যে একটা ভারসাম্য, সেই ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাবে। তো জীববৈচিত্র্যের গুরুত্বের মধ্যে প্রথমেই রয়েছে দেখো অর্থনৈতিক মূল্য। দেখো অর্থনৈতিক মূল্য বলতে এখানে আমরা জানি মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ প্রভৃতির জন্য কিন্তু সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল। দেখো অর্থনীতির জন্য, ইকোনমিক্সের জন্য কিন্তু আমরা কি, খাদ্যের জন্য, বস্ত্রের জন্য, বাসস্থানের জন্য, ওষুধপত্রের জন্য সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু বাস্তুতন্ত্রের উপর নির্ভরশীল আমরা। ঠিক আছে? অর্থাৎ জীববৈচিত্র্যের জন্যই কিন্তু মানুষ তার চাহিদা প্রকৃতি থেকে কিন্তু মেটায়। ওকে। এরপরে রয়েছে নান্দনিক। নান্দনিক মানে তোমাদের আনন্দ। তোমরা যখন ঘুরতে যাও, কোথাও যখন ঘুরতে যাও, কিংবা তোমরা এই শীতের সময় যখন তোমরা কোথাও ঘুরতে যাবে, ঘোরার যে অনুভূতি,